এরকম দেখাই আপনাদের এই বাচ্চা আমি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। আরে শালার মতো রাত চুপ থাক। ঘুমেতে ডাইকা ডিস্টার্ব করে বালের হেডার আছে সাংবাদিক হচ্ছেন মিয়া। নবীরে ধইরা জেলে দিয়া কমুনে। তো হাই গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে কোন বিষয়ে ভিডিও হতে চলেছে তা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আজকে আমরা দেখবো আমাদের বাংলাদেশের নেতাদের রাগলে কীরকম দেখা যায়, রাগান্বিত মুহূর্তে তারা কখন কি বলে দেয়, তাই আমরা আজকে দেখবো। অরিজিনাল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে দিতে পারেন। তো বেশি কিছু না বলি, সরাসরি চলে যাই ভিডিওতে। আজকে আমি এই ভিডিওটা নিয়েছি লাইফ টাইম 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল থেকে। ডিসক্রিপশন বক্সে আসল ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেতাদের রেগে যাওয়ার মুহূর্ত। এরকম দেখাই আপনাদের এই বাচ্চা আমি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। আরে শালার মতো রাত চুপ থাক। ঘুমেতে ডাইকা ডিস্টার্ব করে বালের হেডার আছে সাংবাদিক হচ্ছেন মিয়া। নবীরে ধইরা জেলে দিয়া কমুনে শালারা। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে রাজনীতি একটি ভাইরাল বিষয়, তাই পলিটিক্যাল ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তামাশা করেন। এই চুপ, একদম চুপ। তো আজকের ভিডিওতে আপনার পছন্দের এবং অপছন্দের দুইজন নেতার নাম বলবেন। তো বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। এটাই কি বিএনপি থেকে বহিষ্কার করার কারণ ছিল রুমিন ফারহানাকে, নাকি অন্য কোনো কারণ? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আসলেই কি তাই? 10টা গুন্ডা দিয়ে নির্বাচন একেবারে ঠান্ডা করে দেওয়া যায়? এটা আমাদের প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী বলছিল, শেখ হাসিনা, যে 10টা গুন্ডা দিয়ে নির্বাচন একবারে ঠান্ডা, যে পালাই গেছে ভারতে। এটি ছিল 5 আগস্টের পর রুমিন ফারহানার প্রথম রাগান্বিত সিন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে আমি রুমিন পাহারা কোনো দল লাগে না আমার। এছাড়া তিনি নির্বাচনকালীন সময়ে ম্যাজিস্ট্রেটের সাথে উচ্চগলা কথা বলে এবং জেদ দেখায়। এরকম দেখাই আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। মেয়েদের জিত থাকলে মনে হয় সবকিছু সম্ভব হয়, যার ফলে তিনি আজ বহিষ্কৃত হয়েও এমপি হলেন। আসলে মেয়েদের জেদের উপর কোনো কিছুই নাই। মেয়েরা জেদ করলে ওটা করেই ছাড়বে, কোনো মাপ নাই ভাই। আপনি যেটাই করেন না কেন, ওদের জেদ 100%, ওই জিতবে, আর আমরা কিচ্ছুই না। না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। রুমিন ফারহানা পিছন থেকে স্লোগান দেয় সবাই, ঠিক ঠিক। আপু, আপনি বিয়ে করতেছেন কবে? অনেক আগে তো শামীম ওসমান ভাই বলেছেন বিএনপি ক্ষমতা গেলে রুমিন ফারহানা আপু বিয়ে করবেন। বিয়ে করবো ঠিক করছে, ক্ষমতা না আসা পর্যন্ত বিয়ে করবো ছিল কিছু। তো এখন কি সেটা হতে যাচ্ছে রুমিন ফারহানা আপু? এর পরিচয় ছাত্রদল নেতা আবিদের রাগান্বিত মুহূর্ত। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। হ্যাঁ, এই কথাগুলো তিনি ডাকসু নির্বাচনে বলেছেন, ডাকসুর প্রশাসনের উপর রাগান্বিত হয়ে। হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবর। সো এনওএস এর পরিচয় মির্জা আব্বাসের রাগান্বিত মুহূর্ত। নবীরে ধইরা জেলে দিয়া কমুনে শালারা। ফাজিলগুলা কথা কার। এই ভিডিওটি নিয়ে অনেকেরই হয়তো সন্দেহ আছে। অনেকেই মনে করেছিলেন আমাদের প্রিয় নবীকে তিনি হয়তো এরকম কিছু বলেছেন, আসলে তেমন কিছু নয়। এটা তার দলের নেতাকেই বলেছেন তিনি। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? চুপ থাকা। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ফাজিল কথা কার? নবী কি জেলে গেছে নাকি বেটা? এর পরিচয় মির্জা ফখরুল সাহেবের রাগের মুহূর্ত। তবু মনে রেখো বন্ধু, অর্থ সব নয় জীবনে। শৈশবের সেই বন্ধুর সম্পর্ক সবচেয়ে দামি পৃথিবীতে। একদম ঠিক কথা, বন্ধুর ওপরে আরো কোনো কিছুই নাই। শৈশবের বন্ধু সব সময় থাকে পাশে। কি বলেন আপনারা? টিকটিকিও ঠিক ঠিক বলতে যে ঠিক সময় টিকটিকি ঠিক ঠিক বলে। এমন করলে তো আপনি আর ওবায়দুল কাদের একই হলেন, তাই না? এর পরিচয় ফজলুর রহমান। আমি নাকি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে আসতে পারি না। মিথ্যা মিথ্যা নো কথা, তোর কে কইছে এগুলা কোথা লাগি? রাগান্বিত ভিডিও। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ঠিকরে ফেলাইতে হবে খানকিরে। আচ্ছা, কাদেরকে উদ্দেশ্য করে ওসমান হাদি রাগ করেছিলেন কেউ কি জানেন?
আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে আমাদের আমির বলবে আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাবো না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে। মনে হয় বিপ্লবীদের দরজার বাদ ভেঙে গেলে এভাবে রেগে যান। আচ্ছা নাসির ভাই, এটা কি আপনি আপনার কথা রাখলেন নাকি? আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। আচ্ছা, আপনার কাছে নাসিরউদ্দিনকে নাকি ওসমান হাদিকে ভালো লাগে? কমেন্টে এই তো কয়েকদিন আগে নির্বাচনের সময় নাসিরউদ্দিনের কি নির্বাচনী বক্তব্য দেখছেন তো আপনারা? জানাবেন। আমার মা যখন তার আত্মীয়ের সাথে কথা বলে তখন পিছন থেকে আমি দুষ্টামি করি, এরপর আমার মায়ের রিয়াকশন। এরপর আমি আমার আম্মার কথা না শুনে আবার যখন চিকলাচিকলি করি, তারপর আমার বাপের রিয়াকশন। এই চুপ, একদম চুপ প্লিজ। আর যখন ছোট ছিলাম ঠিক এইভাবে আমাদের শাসন করতে হবে, এই চুপ মানে চুপ, কোন কথা হবে না, চুপ। তখন আমাদের চুপ হয়ে থাকতাম, এরকম কোনো আর কথা বলতাম না, একবারে চুপ। হ্যাঁ, বাপেরা রাগ করলে কেউ কিন্তু ছাড় দেয় না। হুট করে যখন কোনো পথচারী আমার চাচাকে ধাক্কা দেয়, তখন চাচার মেজাজ যেমন থাকে, এরপর যখন আমি আমার চাচার বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন চাচা আমাকে যা মনে করে। তাহার মতো আমার অবেদুল কাদের চাচাও কিছু হলে রেগে যেতেন। এই কথা ওবায়দুল কাদের পছন্দ হয়নি, এই জন্য বলতে সরেন তো দাদা, আপনি সরেন, এত কথা বলা লাগে নাকি নাকি? এই কারণে আমি আমার চাচাদের সামনে যেতে ভয় পাই, কখন আবার থাপ্পড় মারে কে জানে। এরপর আমরা আরেক চাচাই জায়গা বেজায় খালি গালাগালি করে। আরে শালার মতো রাত চুপ থাক। উনি বললেন আল্লাহর কাছে শালার মতো রাত, শালার মতো রাত। আরে বানাই দাও হয় না। চাচার নাম আব্দুল হাই, তিনি মুন্সি। আব্দুল হাইয়ের কথাগুলো শুনে শুনে এখনো অনেকগুলো মিম বের হয়েছে, যে আল্লাহর কাছে বিচার দিলাম। এই মিমটা অনেক ভাইরাল বর্তমানে, ফেসবুকে ইউটিউবে অনেক ভাইরাল। গঞ্জের বিএনপির সাবেক সংসদ সদস্য, তার গালি এবং তার ভিডিওটির ক্লিপগুলো মিম আকারে সারা বাংলাদেশে ভাইরাল। অবশ্যই তবে যাই বলেন, তার সেই দোয়া কবুল হয়েছে, বিএনপি এখন ক্ষমতায়। সবাই হাত তোলেন। এইদিকে হাসান আব্দুল্লাহ রাস্তার কাজ দেখতে গিয়ে ঠিকাদারের উপর রাগান্বিত হয়। ড্রাইভার কার পকেট থেকে যাবে, সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই, এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? এরপর নির্বাচিত হয়ে তিনি আবার তার কর্মীর উপর রাগ দেখায়। সো এরপর সে যুবদল নেতা নয়নের রাগ। ওনার মাথায় আদর করে দিল। হয়তো ওসমান হাদি থাপ্পড় বিষয়ক সম্পাদক বলেছিলেন। এই যে যুবদলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। এদিকে আরেক ভাই ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি রাস্তা রেগে গেলেন। মূলত এই ছাত্র দলের ভাই অটোরিক্সা নিয়ে ফ্লাইওভারে উঠছিল, এক সাংবাদিক তাকে এইটা নিয়ে প্রশ্ন করায় কথা কাটাকাটি হয়। আচ্ছা, আপনাদের কি শামীম হোসেন এবং আইবির ঝগড়ার কথা মনে আছে? হ্যাঁ, এই টকশোতে তারা দুইজনকে ঠেট দিচ্ছেন। আচ্ছা, এই দুজনের ভিতর কে বেশি ভালো নেতা কমেন্টে জানাবেন। এর প্রশ্ন ছাত্রলীগের সাদ্দাম। সো এর প্রশ্ন ছাত্র দলের রাকিব ভাই। আসলে এইসব বড় প্রোগ্রাম করতে হয়তো ব্যাক পেতে হয়, যার ফলে নেতারা অনেক সময় রেগে যান। অবশ্যই। আর বলি, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এরা কারা, কোত্থেকে এলো, কোথায় যেন শুনেছি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এরপর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা, এটা আমাদের এক্স কি বলবো, এটা আমাদের ওবায়দুল কাদেরের সেই ভাইরাল একটা মিম বা ডায়লগ, যে বর্তমানে বাংলাদেশেই নাই,
আমার বন্ধু যখন নতুন নেতা হয় এবং মাইকে জীবনের প্রথম কথা বলার সুযোগ পায়, বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি ধানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে জয়যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গরিবই নয়। এরকম ঝালাময়ী উচ্চকণ্ঠের নেতাই তো রাজনীতিতে প্রয়োজন। এরপর 300 ফিটে যখন তারেক এইরকম নেতাই তো দরকার, কি হয় হোক না হয় নাই, চাপাত জোরে চলে যাবে সবকিছু, কি বলেন? রহমান আসে, তারপর মির্জা আব্বাসকে প্রশ্ন করা হলে তিনি যা বলেন, কিসের জনদুর্ভোগ আমি বুঝলাম না কথাটা। প্রশ্নটা কিন্তু ঠিক হয় নাই, জনদুর্ভোগ কে কোথাও হচ্ছে। এরপর আঙ্কেলের যখন প্রশ্ন পছন্দ না হয় তখন তিনি যা করেন। প্রশ্ন করা শিখো নাই মিয়া, সাংবাদিকতা করো। তবে জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদ করাই ভালো। তার প্রমাণ ইশরাক। হ্যাঁ, এটাই হলো জেদ এবং রাগের পাওয়ার। সামনে যাইতে পারবো না, শক্তি দিয়ে যাবো, মাগার যাইতে হইব। দুলাভাই আসছে, তবে সবার জেদ এবং রাগের ঊর্ধ্বে আমার প্রিয় নেতা খাইরুল দেওয়ানের রাগ। নাই ঘুমের তো ডাইকা ডিস্টার্ব করে বালের হেডার সাংবাদিক হচ্ছেন মিয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন। খাইরুল দেওয়ানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খুব শীঘ্রই আমার প্রিয় নেতাকে অপমানের বিরুদ্ধে রাজপথে আমি নামবো। কে কে আমার সাথে থাকবেন? খায়রুল ভাই যদি এবার নির্বাচনে থাকতো অবশ্যই আমি তাকেই ভোট দিতাম, কিন্তু কি করার দরকার, এইরকম তো নেতাই আমাদের দরকার, কি বলেন আপনারা? আর ফুল দেওয়ার সময় তো দেখলাম ধাক্কাধাক্কি করে, সে যে করেও হোক আগে তো ছবি তুলতে হবে সামনে গিয়ে, এইরকম হবে। এই জন্য ঠেলাঠেলি করে সুইট মিলের সামনে গিয়ে ফুল দিতেছে, এটাই হলো আমাদের এখনকার বাংলাদেশের নিয়ম। এটাই আর ওইগুলো রাগগুলোই এখন আমাদের মিম আকারে ফেসবুকে, ইউটিউবে অনেক ভাইরাল, টিকটকে অনেক ভাইরাল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।